দিল্লি বিধানসভায় ফের বোমা হামলার হুমকি। রাজধানী দিল্লি বিধানসভাতে সাম্প্রতিক নিরাপত্তা ভঙ্গের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বড়সড় হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে বিধানসভা সচিবালয় এবং স্পিকার বিজেন্দ্র গুপ্ত সরকারের ইমেলে আসে দুটি হুমকিমূলক বার্তা। ইমেলে দাবি করা হয় মাত্র 3 ঘন্টার মধ্যে 15টি সাইনাইড গ্যাস ভর্তি RTX বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে পুরো বিধানসভা ভবন। শুধু মুসলিম কর্মীদের সরিয়ে নেওয়া হবে। হিন্দিতে লেখা ইমেলগুলোতে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষার ব্যবহার করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। হাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত 6। উত্তরপ্রদেশের হাপুর জেলার ধোলানা গুলোয়াটি সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বহু যাত্রী, যাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় জোর কদমে উদ্ধার অভিযান। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাপ্পা ভোটযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থার প্রস্তাব, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মন্তব্য। ছাপ্পা ভোটযুক্ত পোলিং স্টেশনে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন চালুর প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই আবেদন দাখিল করা হয়। শুনানির সময় বেঞ্চ স্পষ্ট জানায়, বর্তমানে যেসব রাজ্যে ভোট চলছে সেই প্রেক্ষিতে এই আবেদন বিবেচ্য নয়। তবে ভবিষ্যতে লোকসভা বিধানসভা নির্বাচনে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা যায় কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করা হয়। ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি কতটা কার্যকর হতে পারে এখন সেদিকেই নজর। হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনা, তেলের দাম ঊর্ধ্বমুখী। ইসলামাবাদের শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভারতীয় সময় সন্ধ্যা 7টার মধ্যে প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখবে আমেরিকা। পাল্টা কড়া বার্তা দিয়েছে ইরান। তাদের দাবি, হরমুজ ইতিমধ্যেই তাদের নিয়ন্ত্রণে এবং মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করলে তা সংঘর্ষ বিরতি লঙ্ঘন হিসেবে ধরা হবে। এই টানাপোড়েনের জেরে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $102 পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর সরাসরি প্রভাব পড়তে পারে শেয়ার বাজার এবং অর্থ রাজনীতিতে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর সরাসরি প্রভাব পড়তে পারে শেয়ার বাজার এবং বিশ্ব অর্থনীতিতে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে আন্তর্জাতিক মহল।